বসত বাড়ির পাশে ধানক্ষেত, আর তাতেই ছুটাছুটি করছে তেজস্বী বাঘ। মাঝে মাঝে দিচ্ছে গর্জনও। এতে গ্রামবাসীর মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক। আক্রমণের ভয়ে লোকালয় থেকে বাঘটি তাড়াতে লাঠি সোঁটা নিয়ে জড়ো হন স্থানীয়রা। এই ভিডিও গত কদিন ধরে ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউবে। পোস্টকারীরা যে যার মতো দাবি করছেন এটি বাংলাদেশের ঘটনা। কেউ বলছেন ঘটনাটি চট্টগ্রামের, আবার কেউ দাবি করছেন এটি সুন্দরবনের আশপাশের জেলা সাতক্ষীরা কিংবা বাগেরহাটের। কিন্তু আসলেই কি এটি বাংলাদেশের লোকালয়ের চিত্র? না, এটি ভারতের আসাম রাজ্যের ঘটনা। ৪ জুলাই দেশটির রিপাবলিক ওয়ার্ল্ড টিভির এক্স হ্যান্ডেলে এই ভিডিওটি পোস্ট করা হয়। এছাড়া নিউজ 18 আসামও ঘটনাটি নিয়ে সংবাদ প্রকাশ করে। এরপরই লোকালয়ে বাঘের ছুটাছুটির ভিডিওটি ছড়িয়ে পড়ে অনলাইনে। অনেক বাংলাদেশি তাদের ফেসবুকে শেয়ার করেছেন ভিডিওটি, যা রীতিমতো গুজবের ডালপালা মেলেছে। একাধিক ফ্যাক্ট চেকিং মাধ্যমও এর সত্যতা যাচাই করে এটি যে বাংলাদেশের ঘটনা নয় তা নিশ্চিত করেছে। রিপাবলিকের ওই খবরে বলা হয়, আসামের নাগাঁও জেলার লাউখোয়া এবং বুরহাচাপুরি বন্যপ্রাণী অভয়ারণ্যের কাছে লোকালয়ে চলে আসা বাঘটির আক্রমণে 2 গ্রামবাসী আহত হয়। মূলত নাগাঁও জেলায় বন্যার কারণে ভেসে গেছে অনেক প্রাণী। সেখানকার কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের একটি গন্ডার শাবক সহ ভেসে গেছে অন্তত 17টি প্রাণী। তবে 72টি উদ্ধার করতে সক্ষম হয় কর্তৃপক্ষ। বন্যার কারণেই বাঘটি লোকালয়ে চলে আসে বলে মনে করা হচ্ছে। নূর মোহাম্মদ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।